ইবলিস শয়তান, এ কিন্তু আগে শয়তান ছিল না। শয়তান কিভাবে হয়ে গেল আল্লাহ পাক সেটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আর সকল ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন, সকলেই কিন্তু সিজদা করলো, ইল্লা ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না, সে অহংকার করলো আর সে কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। শয়তান আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তাআলা তুমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আমি আগুনের সৃষ্টি, আগুনের স্থান হলো উপরের আর মাটির স্থান হলো নিচে। আমি আগুন, উপরের স্থান আগুন হয়ে মাটিকে কেন সিজদা করব? এই জন্য প্রিয় ভাইরা, শয়তান হলো মানুষকে বেশি কিছু করে না, ও খালি একটু খুঁটা নড়ায়। কি নড়ায়? খুঁটা। বিশাল বড় এক রাজার একটা ছাগল ছিল পোষা। তো রাজা একদিন তার রাজ্যের গেটের সামনে ছাগল বেঁধে দিয়েছে খুঁটা দিয়ে। একজন শয়তান নামক বদমাইশ এসে ছাগলের খুঁটাটা উপড়াই দিয়েছে। দেওয়ার পরে রাজ্যের মেন গেট, ওটা ছিল থাই গ্লাস, সুন্দর করে বড় করে গ্লাস দিয়ে। এখন ছাগলটা গিয়েছে সেই গ্লাসের সামনে, যে ছাগল দেখতেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে তো আর একটা ছাগল দেখা যাচ্ছে। দিড়িম দিয়ে ছাগল সেই গ্লাসের উপর লাফ মেরে একেবারে ভেঙে সুইডে কায় থেকে পড়েছে। পড়ার পরে রাজার যে কর্মী পূজারী, যে রাজার পাশে সবসময় থাকে, খেদমত করে, ও সে দেখতেছে, হাই হাই, রাজার এত সুন্দর একটা গিলাস দিয়ে এত সুন্দর দরজায় ভাঙলো কে? দেখে ঢিপি দিয়ে ছাগল পড়ে আছে, ছাগল ওই পাশে, ছাগল লাফ দিয়ে পড়ে গ্লাসটা ভেঙেছে। তখন ওই রাজার যে খেদমত করে উনি এসে ছাগলের দিয়েছে মাথায় এক বাড়ি রাগের চটে। রানী এসে দেখতেছে যে এইদিকে গিলাস ভেঙে পড়ে আছে, আবার রাজার এই শখের ছাগলটা ওইদিকে দেখি পড়ে মরে আছে। এ করলো কে? ঘটালো কে? প্রথমে কিন্তু খোঁটাটা নড়িয়েছে যে শয়তান নামক লোকটা। তখন রানী এসে বলতেছে যে ওই ছাগলটা মেরেছে। তখন রানী নাকড়ি দিয়ে ওর গায়ে মেরে দিলে আর এক বাড়ি দিলে, ও শীত পাতা হয়ে পড়ে আসে। এখন রাজা তো বিশাল বড় রাজা, মহারাজা, উনি এসে দেখতেছে যে এইদিকে গিলাস ভেঙে পড়ে আছে, আবার ছাগল মরে পড়ে আছে, এদিকে আমার কর্মী ও পড়ে আছে। করলোটা কি? ঘটনাটা কি? কে ঘটালো? রানী মেরেছে। তখন রাজা বড় একটা রামদা বের করে নিয়ে এসে রানীর গলায় দিয়েছে এক কোপ। রানীর গলা দুখণ্ড হয়ে গেল। হওয়ার পরে সকলে বলছে, হাই হাই, যে রাজা স্ত্রীকে গলা কেটে দেয় সে রাজা আমরা মানি না, ইনকিলাব ইনকিলাব। প্রিয় ভাইরা, এই জন্যে শয়তান কিন্তু বেশি কিছু করে না, বেশি তেলাতেলিকে তেল মাখায় না, শয়তান একটু খুঁটাটা নড়ায়। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে লোকটা কখনো সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, চুরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামাল মুশরিকুনা নাজাসু, পৃথিবীতে মুশরিক যারা আছে অবশ্যই এরা নাপাক, আর ঈমান যাদের ভিতরে আছে এই মানুষগুলো আল্লাহর দরবারে পুত এবং পবিত্র। আমাদের ভিতরে যে ঈমান আছে এটাকে আরো বেশি দামি করতে হলে সবচাইতে বড় ঔষধ আমার আল্লাহর ভয়। ঠিক কিনা? এজন্য পৃথিবীতে যে যত বেশি মাবুদকে ভয় করবে, দুনিয়া এবং আখেরাতে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবেন। জোরে বলেন আমিন।